আসতে চাই শেখ তানভীর বারী। আপনি কোন সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন? 2018-19 সেশনে। 18-19 আপনি তো এখন কারেন্ট স্টুডেন্ট। জি। এখন 25 সাল। জি। আপনাদের কি এতই সেশন যে আমাদের আপনার মূল ছাত্রত্ব কখন শেষ হয়েছে? আমার ছাত্রত্ব শেষ হয়েছে যদি আমার ব্যাচের হিসাব করা হয় তাহলে আমার গত বছরে আগস্ট বা সেপ্টেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা দিয়ে আমাদের এই বছরের জানুয়ারিতে রেজাল্ট হয়েছে। যেহেতু আমি একটি সাবজেক্টে ফেল করেছি সেই কারণে আমার ছাত্রত্ব এখনো রয়েছে, যেহেতু আমার রেজাল্ট ইনকমপ্লিট। এটাকে আপনি ইচ্ছে করে ফেল করেছেন? খুব আপনি সিনসিয়ারলি আপনি কি এতই খারাপ ছাত্র? না, আসলে ইচ্ছা করে ফেল করিনি, বিষয়টা এরকম নয়। কেননা আমরা তখন একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতর ছিলাম। আমাদের যখন পরীক্ষা হয়েছে আগস্টের পূর্বে পরীক্ষা হয়েছে, যেটি রেজাল্ট হয়েছে এই বছর জানুয়ারিতে। তো আমরা তখন ভেবেছিলাম যে আমরা মানে এরপর আমি তো বিশ্ববিদ্যালয়ে সবসময় যাতায়াত করতাম, চেষ্টা করতাম। তো আমাদের মেইনলি ছাত্রত্বটা রাখার জন্য যে আমি পরের বার পরীক্ষা দেবো, কেননা আমি একটা যেহেতু মাস্টার্সের ছাত্র, গ্রাজুয়েশন শেষে কিন্তু কর্মসংস্থান পাওয়া যায়। সুতরাং আমি ভাবছিলাম যে হয় বিসিএস এর প্রস্তুতি নেব অথবা দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে পারি কিনা। এই জন্য একটি ছাত্রত্ব। ফেল করা তো আপনার জন্য অভিশাপ না আশীর্বাদ? আমার তো বর্তমানে মনে হচ্ছে এটা আশীর্বাদ হয়ে রূপান্তরিত হয়েছে। কারণ আমি যদি ফেল করতাম সেক্ষেত্রে তো আমার পাস করতাম, সেক্ষেত্রে আমার ছাত্রত্ব থাকতো না। যদিও এই নির্বাচনের 10 দিন আগে যে ইচ্ছে করেছে সেই এমফিলে ভর্তি হতে পেরেছে, যদি আমারও সুযোগ থাকতো, কারণ মাস্টার শেষে একজন এমফিলে ভর্তি হতে পারে, সুতরাং সেক্ষেত্রে আমিও এমফিলে ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম। তারপরে এটা আশীর্বাদ? তবুও এটা আশীর্বাদ তো ধরাই যায়, কারণ এত বড় একটা ঐতিহাসিক মোমেন্টে নিজেকে সাক্ষী করতে পারছে, অবশ্যই আশীর্বাদ। তো সবাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল করে প্রার্থী হবে? এবার তো প্রচুর প্রার্থী। না, সবাই ফেল করে। দেখেন আমার বন্ধু মাহিন সরকার, সেও 18-19 সেশনের শিক্ষার্থী। বিবাহিত। ইমিয়াপা 13-14 সেশনের শিক্ষার্থী। সেটা ইমিয়াপার কাছে উনারও ছাত্রত্ব আছে। আমাদের এবার ডাকসুতে সর্বজ্যেষ্ঠ ভিপি প্রার্থী 2001-2 সেশনের শিক্ষার্থী। সুতরাং ছাত্রত্বের সংজ্ঞা নেই। একজন ছাত্র তিনি যদি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী তার ছাত্রত্ব টিকে থাকে, সুতরাং এটা আশীর্বাদ নাকি অভিশাপ সেটা তো আলাদা বিষয়। আপনি তো বলছেন ছাত্রত্বের সংজ্ঞা নাই, বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার ছাত্র ইমিয়াপা।